আমি একটা মেহেন্দি বানাইতে আছি। এটার ভিতরে কোনো পেস্ট ব্যবহার করি নাই, শুধু ব্যবহার করছি গাজর, চিকেন কিউব আর ফিলফিল অর্থাৎ গোলমরিচ সাদাটা, আর এই চিকেনে ম্যাগিটা ব্যবহার করছি। এই তিন জিনিস, কোনো লবণ ব্যবহার করতাম না। এটা আমি দেখেন এখন পানি দিয়ে দিতেছি। এই যে দেখেন, এটা হলো মেহেন্দি চাল অর্থাৎ ভাত বানায়, এটা একটা বিরিয়ানি, ঠিক আছে। এই যে দেখেন, এখানে আমি চিকেনটা কষাই নিলাম হালকা, আর গোলমরিচ, সাদা গোলমরিচের পাউডার, চিকেন ম্যাগি, কোনো লবণ ইউজ হইতো না, দারচিনির ঠেঙ্গা, লং, এলাচি, গরম মশলাটা দিলাম। আর কোনো মশলা ব্যবহার হবে না, কোনো কিছু ব্যবহার হবে না। আর এটা সেরকম স্বাদ লাগবে খাইতে, চিকেন দিয়ে বানাইতে আছে। চিকেনটা সিদ্ধ হইলে আমি চিকেনটা উড়াইয়ে নেবো, উড়াইয়ে চিকেনটা আলি দিয়ে বাজিয়ে দেবো, হয়তো কড়াইয়ের ভিতরে গরম করে দেবো, কালার করে দেবো। আমি লাস্ট ফিনিশিংয়ে আপনারা চিকেনটা যে বানাইছি এটা দেখাবো যে কীভাবে বানাইলাম এই মেহেন্দিটা। এটা হলো মেহেন্দি, এটা আমি পোড়েলে বানাইতাম কাস্টমারে খাওয়ার জন্য, সিরিয়াল থাকতো, শেষ হয়ে যেত তাড়াতাড়ি। আর এটা মজবুস লাহাম, এটাও মানে চাল ভাত অর্থাৎ বিরিয়ানি জাতীয় একটা আইটেম। আরও কি মজবুস, এটা হবে মেহেন্দি। তো আপনারা চাইলে আমার ভিডিওগুলো যদি দেখেন, জাস্ট আমি যেভাবে বললাম এভাবে যদি বানান, আর এটা আমরা খাওয়ার জন্য একটু কলিজা জল কম দিয়ে পাকাইলাম। আমরা যদি আমার ভিডিওগুলো দেখেন, সাপোর্ট করেন আমার, আপনারা আশা করি কারোর যদি শিখের ইচ্ছা থাকে, ফ্যামিলি বাবু খাইতে পারেন, বা হোটেলের কাজ করেন, পারতে আসেন না, কি করবেন, মানে টেনশন ফিল করেন, তাহলে আমারে হয় কল দিবেন, না স্মরণ করবেন, আমার ভিডিওগুলো দেখবেন, একদম পারফেক্ট বাউরসি বানাই দেন এখান থেকে হোটেলের। দেখেন মেহেন্দিটার ভিতরে আমি দিছি কি, একটা চিকেনটা আপনি 4 ভাগও করতে পারেন, 2 পিসও করতে পারেন, আস্তা দিয়া বানানো যায় না, অর্থাৎ 2 পিস করাও যায়, 4 পিস করাও যায়। এবার আপনি ছোটো যতটুকু করেন করতে পারেন। এখানে পেঁয়াজ ব্যবহার হইতো না, আদা রসুন ব্যবহার হইতো না, ঠিক আছে। এখানে শুধু আমি একটা গাজর প্রথমে বাজিয়ে নিয়েছি ঘি দিয়া, গাজরটা বাজিয়ে নিয়েছি ঘি দিয়া, গাজরটার উপরে এই চিকেন এই মেকিরে দিলাম, এইটা হেডও একটু বাজিয়ে নিলাম দিয়া, গোলমরিচের পাউডারটা দিয়ে হেডও একটু বাজিয়ে নিলাম।